গোপাল সোনা, আমার আজকে নিজেরই একটা কথা আর কি আমি শোনাবো। তা সেটা তোমার ভক্তদের বলো, আমি বলছি এটা যেন দেখে, ভিডিওটা দেখে আর লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেয়। আমার কোটি কোটি প্রণাম, কোটি কোটি অনুরোধ। আমার বাপের বাড়ির ঘটনা। আমার বাপের বাড়ি, আমার ছোট ভাই যখন হয়েছে তখন আমি বেশ একটু বড়। তখন আমার মা অসুস্থ হয়ে পড়ে আর কি। তারপরে থেকে থেকে আমি ভাইটাকে আমি মানুষ করি। মানুষ করা মানে ছোটোর থেকে বড় করা, এমনকি পড়ানো শোনানো আমার। তারপরে আমার কিছুদিন ওর 2 বছর বয়সে আমার বিয়ে হয়। তারপরের থেকে আমি ও একটু বড় হলে আমারও ওর 1.5 বছর পরে আমার একটা ছেলে হয়। তখন ও আমার ছেলের থেকে 3 বছর 3.5 বছরের বড় হবে। তা ও স্কুলে ভর্তি হয়ে গেছে, কিন্তু সেই স্কুল থেকে আমার ছেলেকে ভর্তি করিয়েছি, কেজি স্কুলে ও সেইখানে পড়বে, সেইখানে ওকে ভর্তি করানো হলো। সমস্ত কিছু পড়ানো শোনানো সব কিছু, মানুষ করা ওকে আমি সব কিছু করেছি। লাস্টে ওকে দাঁড় করানো দিয়ে বিয়ে দেওয়া দিয়ে, বাবা তখন অসুস্থ। বাবা অসুস্থ হওয়াতে বাবা কিছুই করতে পারেনি। আমি ওকে বিয়েও দিলাম। বাবার সে মেয়ে দেখে পছন্দ না, ওর পছন্দ, কিন্তু আমি তাই দেখে আমি বলছি না বাবা, ওর যখন পছন্দ ওই মেয়েই এনে দাও। তাই ওই মেয়ে এনে দিলাম। তারপরে আমার বাবা মা দুজনেই মারা গেল। মারা যাওয়ার পরে এখন ও, আমার বাবা মাও কৃষ্ণ ভক্ত ছিল, কিন্তু তখন ও দীক্ষা শিক্ষা নেয়নি, কিন্তু ওর শ্বশুরবাড়ি শ্বশুর শাশুড়িও কৃষ্ণ ভক্ত। তখন ওদের দুইজনকে ওর শ্বশুর শাশুড়ি নিয়ে ওদের গুরুদেবের কাছ থেকে, ওর শাশুড়ির গুরুদেবের কাছ থেকে দীক্ষা দেওয়া দেওয়া করালো। তারপরে মালা, তুলসী মালা ঠালা দেখি, মালা ঠালা সব কিছু জপ টপ করে, সব কিছুই করে। কিন্তু এর ভিতরে ওরা জমি জায়গা ভাগও আমি করে দিলাম। আমি মেজো, কিন্তু আমি সব কিছু ও বাড়ির করতাম আর কি। সব কিছু দেখা, ওদের সুবিধা অসুবিধা, ভাইদের, আমার 4টে ভাই, সবারই আমি দেখাশুনো করতাম। ওদের যখন অসুবিধা সব কিছু পয়সা করে দিয়ে সব কিছু করতাম আর কি। তারপরে ওই ছেলে, ওকে বিয়ে দিলাম, তখনও বেকার বেকার বিয়ে দিলাম, বয়স হয়ে যাচ্ছে। এখন বিয়ে না দিলে তখন পরে আর বিয়ে হবে না, আর চাকরি বাকরি তো করে না, জমি জায়গা আছে যা তাই, যা হোক বিয়ে দিয়ে তারপরে ভাগ করে দিলাম যে জমি জায়গা দেখাশুনো কর এইভাবে খা। ওকে কেউ নিল না, বলে যে এবার ও নিজে আলাদা খাক। তাও আলাদা করে দিলাম। আমিও ওর হেল্প করতাম, বাছের শব্দে কি বলবো আর, হেল্প করতাম, সব কিছুই করতাম। করার পরে আমি এই বছর 3-4 আগে আমার অসুস্থ হয়ে পড়ি আর কি। অসুস্থ হয়ে পড়ি, তখন আমি দিল্লিতে যাই। দিল্লিতে আমার ছেলে থাকে, সেখানে ডক্টর দেখাতে। তা আমি বললাম যে ভাই, আমি যে পয়সা নিয়ে এসেছি পয়সায় হবে না, আমার কিছু পয়সা দে, 30,000 টাকা মতো দে, তাহলে আমি আমার কাজটা মিটে যাবে, ডক্টর দেখে আমি আসতে পারবো। আমি যা নিয়ে এসেছি তাতে হবে না, তোর কাছে আমি ধার চাইছি, পরে আবার আমি দিয়ে দেবো। কিন্তু ও তো দিল না। আর ও বলে যে তুমি অন্য কারোর কাছ থেকে ধার নাও, ধার নিলে তুমি আমার কাছ থেকে নেবে কেন, তুমি অন্য কারোর কাছ থেকে নাও। তা এই বলে এবার তার আর কিছুদিন আগেই জমি বিক্রি করেছে, প্রায় 2 কোটি মতো টাকা। কিন্তু ও ভাগের ভাগ অনেক টাকা পেয়েছে, প্রায় 40-50 লক্ষ টাকা। তাই আমার সেই ভাই 3 লাখ টাকা দিয়ে গলার গড়িয়ে আমাকে দেখাতে এসেছে চেন, যে দেখো আমি 3 লাখ টাকা দিয়ে চেন গড়িয়েছি, বাবার টাকার চেন। তাই এরকম বড় গলায় দেখিয়ে বেড়াচ্ছে, রাস্তা দিয়ে ঘুরে বেড়ায়, বেকার ছেলে। তারপরে সে যাই হোক, আর হরে কৃষ্ণ করতে থাকে। তা দিল না, বেশ আমার তখন দুঃখ লাগলো। দুঃখ লাগলে আমি আর কিছু বললাম না, যে যাক তুই ভালো থাকিস ভাই, তুই ভালো থাক, আমার তোর টাকা দিতে হবে না, তোর টাকা না দিলেও আমার চলবে আর কি, আমি অন্য কোথাও থেকে নিয়ে নেবো। আর আমি নিয়েও নিয়েছি, দিয়েও দিয়েছি টাকা। কিন্তু ভাই তুই দিলি না, আমার কথাটা তো মনে থাকলো। আর আমি সেইখান থেকে আমি আর ওর সঙ্গে ভালো করে কথা বলি না, আর ওর জামাইবাবুও কথা বলে না। যে এরকম ভাই, বিয়ের পর থেকেই ওকে দেখেছে তোর জামাইবাবু যে আমি কিভাবে ওকে করেছি। আমার ছেলের জন্য যা কিনেছি ওকেও তাই দিয়েছি, ও তাই দাবি করেছে, আমি সেটা পূরণ করেছি, এইভাবেই করেছে। তা আমাকে দিলি না ঠিক আছে, কিন্তু ভগবান দেখ কীরকম করে, আমি তো জানি না। আমার সঙ্গে কথা বলে নাই, শুনলাম যে ওর শাশুড়ির কথা শুনে আমাদের যে বাজার আছে, বাজারে একটা স্বর্ণকার আছে, সে সবার কাছ থেকে টাকা নিয়ে সুদে লাগায়। শুনলাম যে তাকে নাকি 3 লাখ টাকা দিয়েছে, সুদ সুদ খাবে দেখে সে টাকা পুরো মার।
তবে দেখো 30,000 টাকা আর কোথায় 3 লাখ টাকা। ঈশ্বর তো আছে, কিন্তু এটা আমি খুশি না। আমার ভাইয়ের টাকা গেছে, সেজন্য আমি খুশি না। আমি মনে করি যে ও টাকাটা আবার পেয়ে যাক। বা গপু, তুমি ওকে ভালো রেখো, ওর যাতে ওর টাকাটা আবার ফেরত পায়। সবাই তো বলছে ফেরত পাবে না, সে তো সুইসাইড করতে যাচ্ছে, পাগলের মতো করছে, এই জন্য সে দেবেও না। অনেকেই দিয়েছে, কারোর টাকাই, কিন্তু আমি চাই যে ও টাকা ফেরত পাক, ও ভালো থাকুক, আমি সেটাই চাই। আপনারাও কামনা করবেন যে ও টাকাটা ফেরত পাক, ও ভালো থাকুক।